আমার প্রিয় ও স্নেহের প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি সিনেমা ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মহল কথাটির অর্থ হলো জেলার সমষ্টি, গ্রামের সমষ্টি, শহরে উপপ্রান্ত কোনোটিই নয়, গ্রামের সমষ্টি। সৈদাহ প্রথা নিষিদ্ধ হয় 1833, 1813, 1829, 1803 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে, মাদ্রাজে, কলকাতায়, পুনায়, কলকাতায়। জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, নবগোপাল মিত্র, রাধাকান্ত দেব, নবগোপাল মিত্র। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1916, 1926, 1906, 1803, 1906 খ্রিস্টাব্দে। ভারতীয় বিপ্লবের জনক রূপে পরিচিত ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বসুদেও, বলবন্ত ফাতকে, রাসবিহারী বসু, বসুদেও, বলবন্ত ফাতকে। ভারত বাংলায় ইজাদারি ব্যবস্থা প্রবর্তন করে ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। ওয়ারেন হেস্টিংস। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। নীল বিদ্রোহের একজন নেতা হলেন সিধু কানু ভৈরব, বিষ্ণুচরণ বিশ্বাস। সিপাহী বিদ্রোহের সময় কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয়? লর্ড ক্যানিংকে, ভিক্টোরিয়াকে, শাহ আলমকে, বাহাদুর শাহ জাফরকে। ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হল দিগদর্শন, বেঙ্গল গেজেটি সোমপ্রকাশ, সূত্র হবে বেঙ্গল গেজেট। 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন বীরেশলিঙ্গম পাণ্ডুলুম, রাজা রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরুং, জ্যোতিরাও ফুলে। ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড হেস্টিংস, লর্ড ক্লাইভ। লর্ড ডালহৌসি। 2 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ঘটেছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে নাট্যবিরোধী নিয়ন্ত্রণ আইন পাশ হয়? 1876 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? দিগদর্শন। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমির। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 খ্রিস্টাব্দে। বাংলায় কি ইজাদির ব্যবস্থা চালু করেন? 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ড্যাশ এর অনুগামীদের বলা হতো ইয়ং বেঙ্গল, ডিরোজিও। সৈদাহ প্রথা কে রদ করেন? গভর্নর জেনারেল বেন্টিং। মল নিমিত্ত সংস্কার আইন কবে পাশ হয়? 1909 খ্রিস্টাব্দে। ট্রেন থাকে নিচে যে কোনো 4টি প্রশ্ন দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। সূর্যাস্ত আইন কাকে বলে? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত ছিল সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের বছরের একটি নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানির কাছে জমা দিতে হতো, অন্যথা তার জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে বলা হতো সূর্যাস্ত আইন। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই নবোদিত শ্রেণী ইংরেজ শাসনের সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক এবং মূলত ডাক্তার, উকিল, শিক্ষক, অধ্যাপক, কেরানি, ব্যবসায়ী প্রমুখ এই সামাজিক শ্রেণীভুক্ত ছিল। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। ইংরেজ কর্মচারী, জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া, সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। চরমপন্থী নেতা। নরমপন্থী হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দাক্ষিণাত্যে তুলোর দাম কমে গেলে তুলো চাষিদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের
চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা অজন্মা দেখা দিলে এবং সায়কার মহাজনদের ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্য তুলাচাষীরা বিদ্রোহ ঘোষণা করে। তুলাচাষীদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলে। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীকালে 19 শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় একদল যুবক। এরা দার্শনিক বোমের হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কারক আন্দোলন সংগঠিত করেন। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিওর অনুগামীদের বলা হয় নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ: 1857 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলের ভেতরে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেলের ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন। কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করে? নবগোপাল মিত্র হিন্দু মেলা বা জাতীয় মেলা স্থাপন করেন। আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে এই মেলা স্থাপন করেন। 4 দাগে নিচে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, অবশিল্পায়ন বলতে কী বোঝো? উত্তর লিখবে, অবশিল্পায়ন বলতে মূলত 19বিংশ শতকে ভারতের শিল্পের অধোগতিকে বোঝানো হয়। ব্রিটেনে শিল্প বিপ্লবজাত ব্রিটিশ পণ্যগুলির ভারতে আমদানি, কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ব্রিটিশে শুল্ক বৈষম্য নীতির ফলে ভারতে চিরাচরিত দেশীয় হস্তশিল্প বস্ত্রের প্রভৃতির অবক্ষয় ঘটে। ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের রপ্তানিতে বাধা এবং ইংল্যান্ডের কারখানায় তৈরি বস্ত্রের ভারতীয় বাজারের অবাধ আমদানির ফলে ভারতের তাঁত শিল্পের সর্বনাশ ঘটে। লক্ষ লক্ষ তাঁতি ও কারিগর বেকার হয়ে পড়ে। কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের এই অবক্ষয়কে বলা হয় অবশিল্পায়ন। কোথায় তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? তিতুমিরের নেতৃত্বে নারকেলবিড়ি অঞ্চলে ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রটেছিল যে নতুন রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। ওই রাইফেলের টোটাগুলি ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে, তাই তারা বিদ্রোহী হয়েছিল। টিকা লেখো। ইলবার্ট বিল বিতর্ক। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগের ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত এই বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয় এবং বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। নেক্সট দেখো, তোমাদের রয়েছে 4-এর 4-এ বঙ্গভঙ্গের সময় কী কী স্বদেশি শিল্প গড়ে উঠেছিল? দেখে নাও উত্তরটা। নেক্সট রয়েছে সম্পদের বহির্গমন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও। নীল বিদ্রোহের কারণ, নেতাদের নাম, সমর্থক আর অবসান। পরের প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো? প্রথম রয়েছে স্বদেশী, তারপরে বয়কট। 5 দাগে নিচে যে কোনো 2টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কী ছিল? দেখে নাও উত্তরটা। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষির উন্নতি, 2 রাজস্ব বৃদ্ধি, 3 রাজকীয় অনুগ্রহপুষ্ট জমিদার শ্রেণীর সৃষ্টি, ডি কোম্পানির আয় নির্দিষ্ট করা, ই গণবিক্ষোভ রোধ করা। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক কারণগুলি কী ছিল তা লেখো। এই রাজনৈতিক কারণ: 1 কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি, 2 রাজকর্মচারীদের ক্ষোভ। পরের পয়েন্ট করবে সামাজিক কারণ: 1 সামাজিক বৈষম্য, 2 সামাজিক হস্তক্ষেপ, 3 খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া, 4 প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। পরের সভা সমিতির যুগ কাকে বলে? টিকা লেখো। মর্লেমিন্টো সংস্কার আইন 2+3। দেখে নাও। পরের প্রশ্ন, নারী প্রসারে বা নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 1 বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, 2 নারী শিক্ষার প্রচার, 3 নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন, 4 কলেজ প্রতিষ্ঠা, 5 শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের
ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।